সো আজকে আমরা থিওরি ক্লাসে কি দেখছি, ল্যানের লজিক্যাল ডেফিনেশন, তাই না স্যার? তার আগের ক্লাসে আমরা ফিজিক্যাল ডেফিনেশনও দেখছি, তাই না? সো এখন আমরা দুইটাকে একসাথে মিক্স করব, ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন দেখব এবং ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন দেখব। হ্যাঁ, লাস্ট ক্লাসে যে কাজটা ছিল সেটাও দেখাবো। সো আমাদের লাস্ট ক্লাসের কাজ ছিল কি, যেরকম বলা হয়েছিল যে কোনো একটা একের অধিক নিলাম আমি, ঠিক আছে, বাট একটা পিসি থেকে এটাতে লগ ইন করা, তাই না? সো এটার জন্য আমাদের প্রথম কাজ কি করতে হবে, নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হবে। নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক কেবল লাগবে, তাই না স্যার? কনসোল কেবল দিয়ে হবে? কনসোল কেবল দিয়ে নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাইলে হবে না। সো নেটওয়ার্ক কেবলটা কি, এখানে দেখেন কোনটা নেটওয়ার্ক কেবল, এই যেগুলো কি নেটওয়ার্ক কেবল, তার একটা স্ট্রেট আছে আর একটা ক্রস আছে। আপনারা আমি যতটুকু জানি দুইটা নাকি প্র্যাকটিসও করছেন, তাই না? বানাইছেন? ইয়েস। সো আমরা এখানে কোনটা নিব? স্ট্রেট। কেন নিব? কারণ ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসেস, তাই না? সেম টাইপ অফ ডিভাইসেস হলে, সেম টাইপ অফ ডিভাইস বলতে অ্যাকচুয়ালি স্যার এখানে যেটা অবশ্যই মনে রাখতে হবে, সেম টাইপ অফ বলতে বুঝাইতেছে সেম লেয়ার। ঠিক আছে, আমার এখানে এই ডিভাইস 7টা লেয়ারে কাজ করে, ওই লেয়ারও 7টা লেয়ারে কাজ করে, তাহলে ডেফিনেটলি আমাকে ক্রস করা লাগে। বর্তমানে যে কেবলগুলি হয় এটা অটো হয়, ঠিক আছে, সমস্যা হয় না এত, ঠিক আছে, কারণ ইন্টারফেসগুলিতে এখন চেঞ্জ করে ফেলেছে। এই প্রবলেমটা এখন আর থাকে না স্ট্রেট না ক্রস, মানে ইন্টারফেসে কি অ্যাকসেপ্টেড রেখে দিছে। আমি যেখানে কেবলটা ঢুকাবো সেটারে যদি আমি ক্রস এবং স্ট্রেট দুইটার জন্য উপযোগী করি তাহলে তার সমস্যা না, তাই না? বাট এনিওয়ে আমরা তো প্রপার ওয়ে উই আর লার্নিং, ঠিক আছে। 0 নিলাম, এটা থেকে এটা 1 নিলাম, ঠিক আছে, ফাইন। এখানেও কি লাগবে? ও, যেখানে আমি ক্রস করছি, তাই না? ভুল করছি, তাই না? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখছি কিভাবে একটা ল্যাপটপকে কনসোলে কানেক্ট করে কনসোল দিয়ে কিভাবে ঢোকা যায় রুটারে। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, এনিওয়ে এটা আমরা শিখে ফেলছি, এটা আর দরকার নেই, আপাতত আর ইউজ করব না, কারণ দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। যেহেতু এটা একটা সিমুলেটর, আমরা এখানে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে চলে যেতে পারি, ঠিক আছে। আমরা এটা যদি ইজি এটা করব, ঠিক আছে, বাট রিয়েল লাইফে কিন্তু এটা করা যায় না, তাই না স্যার? সো প্রথমের কাজ দেখেন, প্রথম কাজ কি দেখেন, এই কেবলটা কি রেড হয়ে আছে, তাই না? তার মানে এটা কি কানেকশন হইছে, সুইচ অন করা হয়, ঠিক আছে। ফিজিক্যালি দেখেন, আমরা বলছিলাম টিসিপি/আইপি লেয়ারের কথা চিন্তা করেন। টিসিপি/আইপি লেয়ারে আমরা বলছিলাম ডেটা লিংক আর ফিজিক্যাল, এই দুইটা মিলে একটা অ্যাড্রেসিং স্কিম ইউজ করে দেখছি আমরা স্যার। তাহলে তার মানে ডেটা লিংক আর ফিজিক্যালে মিলেই কি একটা প্রোটোকল, যেমন ওই যে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, তিনটা মিলে একটা লেয়ার বলতেছি, তাই না? তার মানে এখানে যেটা হচ্ছে ফিজিক্যালি কানেক্টিভিটি এস্টাবলিশ হয়েছে, বাট লজিক্যালি আপ হয়। লজিক্যালি আপ করতে হয় কিভাবে? ইন্টারফেস থেকে গিয়ে একটা কমান্ড লিখতে হয়, নো শাটডাউন। তাহলে কি হয়ে যাবে, সে তার ডেটা লিংক লেয়ারের যে প্রোটোকলগুলি আছে সেগুলি এখানে আনা হবে। ক্লিয়ার স্যার? সো আমরা কোথায় ঢুকবো প্রথমে বলেন? এই রুটারের এই যে আমি কোন ইন্টারফেসটাতে নিছি, কোন ইন্টারফেস? গিগা 0/0, তাই না স্যার? তাহলে আমাকে কোন ইন্টারফেসটা নেওয়া লাগবে, কোন ইন্টারফেসে ঢোকা লাগবে? গিগ 0/0 তে ঢোকা লাগবে, তাই না স্যার? এটা কি বুঝতে পারছি? কে বুঝি নাই? এখানে কি দিতে হবে বলেন তো? এই তো সবাই বুঝছে, তাই না? ঠিক আছে, এনাবল কোথায় ঢুকবো? ইন্টারফেসে ঢুকবো, তাই না? ইন্টারফেস গিগা ইথারনেট, ঠিক আছে।
এগুলি কিন্তু জানি আমরা। নো শাটডাউন। নাকি ক্লাসে তাহলে আর আমাদের দিকে তাকিয়ে আছে নো শাটডাউন, তাই না স্যার? এন্টার। দেখেন গ্রিন হয়ে গেছে, তাই না? সুইচেও কি একই কাজ করা লাগবে। এটা কি ফার্স্ট ইথারনেট 0/1, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, নো শর্ট। ঠিক আছে? সো দুই জায়গাতে কি আমরা আপ করছি, কি হয়ে যাবে এখন? ওই শার্ট লিখলে শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি নেয় কি হয়ে গেছে, আপ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এইগুলি কিন্তু লেখা লাগে না, তাই না? বেস্ট ওয়ে হইছে প্রতিটাতেই লেখা। বাই ডিফল্ট সুইচের পোর্টগুলিতে লেখা লাগে না, সুইচের পোর্টগুলি বাই ডিফল্ট আপ হয়ে যায়। বাট বেস্ট ওয়ে আপনার যেগুলি দরকার নাই সেগুলিকে শার্ট রাখবেন, যেটা দরকার সেগুলিকে ওপেন রাখবেন। তাহলে কি হবে, কারণ আপনার এখানে যদি পোর্ট ওপেন আছে, কেউ একজন ক্যামেরা ঢুকে সে কি করবে আপনার ডিভাইসে অ্যাক্সেস করার ট্রাই করতে পারে, তাই না স্যার? which is very dangerous। ঠিক আছে, সো আমার যে পোর্টগুলির সাথে কোনো কানেক্টিভিটি নাই সেই পোর্টগুলিকে সাধারণত অফ রাখাটাই বেটার। ঠিক আছে স্যার? এনি প্রবলেম? এখন পর্যন্ত কোনো নতুন কমান্ড শিখছি না? শিখলাম না একটা? সো আরেকটা এখন জানি কি করব বলছিলাম, এটা এখানে কয়টা লাইন আছে? এখানে কয়টা লাইন আছে? দুইটা না তিনটা? একটা। সত্য না মিথ্যা? অনেকে বলতেছেন কে কে তিনটা বলেন তো এখানে লাইন, কে কে দুইটা লাইন, কে কে একটা? সবাই? ওই তোমার পাশের জন্য হাত তুলতেছে না কেন, জিজ্ঞেস করে দাও। চিন্তা করতেছে, তার মানে আছে দুই একজন। তুমি বুঝাও তো ওরা কেন চিন্তা করতেছে, বলো, ক্লিয়ার করো। কে ক্লিয়ার করতে পারবেন? কে ক্লিয়ার করতে পারবেন? হাত তুলেন তো। কে একবারে ক্লিয়ার ডেফিনেশন দিতে পারবেন? which I have taught you. A router কি জানি বলছিলাম, a router interface acts as a LAN gateway। ভুলে গেছে? মানে পুরো সেন্টেন্সের সবটুকু বলে লাস্টটুকু বলতে পারতেছেন না। তাহলে এখানে একটা ইন্টারফেস, একটা গেটওয়ে, LAN কয়টা? একটা, তাই না? জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে এবার আমাকে রিমোটলি লগইন করার জন্য প্রথমে কি লাগবে, তার যে ডিভাইসে লগইন করব সেই ডিভাইসটা তো আমাকে চিনা লাগবে, তাই না? এই ল্যানে একটা ডিভাইস আরেকটা ডিভাইসে কি দিয়ে চিনবে? দ্যাটস গুড, তাই না? সবাই বুঝছি। তার মানে কি আমাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। আমরা কোন নেটওয়ার্ক থেকে বসাবো, আজকে যেটা শিখছি সেটাই বসাই, তাই না? হ্যাঁ, তাহলে গেটওয়ে অ্যাড্রেস কি হবে বলেন? চোখ বড় করেন। 1.1 তাই না? ইয়েস, এটাই তো। হ্যাঁ, পিসির অ্যাড্রেস কি হবে? পিসির অ্যাড্রেস 2 থেকে 2 থেকে, তাই না? আপনাদের কথা আমি মানলাম, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস। তাহলে পিসি গুলো আগে বসাই ম্যানুয়ালি।
ডেস্কটপ আইপি এই তো কি বসাবো 192.168.1.2 তাই না সাবনেট মাস্ক ঠিক আছে মিলছে 1. DNS সার্ভার আমরা আজকে কনফিগার করতেছি না উই আর নট রাইটিং ইট ডাউন ইন হিয়ার ফর টুডে তাই না স্যার কারো প্রবলেম এটাতে কত হবে 3. ঠিক আছে ঠিক আছে আরেকটা কোথায় বসাইতে হবে এইখানে আপাতত এটা বসাইলাম না ডাজন্ট ম্যাটার তাই না স্যার দুইটা বসাইছি এইখানে কি বসানো লাগবে কি লাগবে না তাই না যদি সে বাইরে যাইতে চায় মনে আছে আমরা থিওরি ক্লাসের লাস্ট থিওরি ক্লাসে অ্যাড্রেসিং যেটা শিখছিলাম তাই না মানে কি আমার যদি ম্যাক অ্যাড্রেস লাগে যদি আমি এই রুটারে ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করতে চাই আই হ্যাভ টু পুট দা গেটওয়ে অ্যাড্রেস ইন দেয়ার এন্ড এখানে অ্যাড্রেসটা বসাইতে হবে তাই না আমি গেটওয়ে অ্যাড্রেস বসাইছি বাট এখানে বসাই নাই তাহলে কার কাছে সে পাঠাবে রিকোয়েস্টটা তাই না স্যার তো আমার এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস অবশ্যই দিতে হবে এনি প্রবলেম পর্যন্ত কি আমরা আছি কে নাই আমার সাথে কে নাই তিনটা বলছি তাই না স্যার অনেক কম বলছি সো এই রুটারে কিভাবে বসাবো ইন্টারফেসে যাব আমরা কিন্তু অলরেডি ইন্টারফেসে আছি কমান্ডটা কি আইপি অ্যাড্রেস টা কত 1.1 সাবনেট মাস্ক কত 255 ইয়েস এন্টার দে ঝামেলা শেষ হয়ে গেছে বসানো কিভাবে চেক করি দেখেন আমি একটু ডু রাইট করি শো রান যদি দেই এখানে হবে না ক্লিক করো না এটা হয়ে গেছে দেখেন এই যে ইন্টারফেসে আইপি অ্যাড্রেসটা বসানো হয়ে গেছে ইন্টারফেসে তো বসাইছি আইপি অ্যাড্রেসটা তাই না স্যার এইবার যেহেতু কানেক্টিভিটি এস্টাবলিশড হয়ে গেছে তাহলে আমি রাস্তা বানাইছি এবার দেখা লাগবে না এই রাস্তা ইউজ করে আমি চাইতে পারি কিনা তারপর তো অ্যাক্সেস তাহলে কিভাবে দেখা হয় এটা আমি এখান থেকে যাই কমান্ড প্রম্পটে যাই পিং করি কি গেটওয়ে কে 1. যদি রিপ্লাই পাই তার মানে ডেটা সেন্ড এবং রিসিভ হচ্ছে ঠিক আছে স্যার এখানে লস কি 0 আর 100 এর মধ্যে থাকে এবারে 0% লস হ্যাঁ এটা মানে প্রতিটা প্যাকেটই গেছে কোনো প্যাকেট লস হয় না চারটা প্যাকেট পাঠাইছে চারটা গেছে চারটার ভিতরে যদি তিনটা পর যাইতো তাহলে কত হইতো 75 আচ্ছা তার মানে ইটস ডান তাই না আমি যদি আমার পাশের পিসিটাকে করতে চাই পিং দিলাম দেখেন পাশের পিসিতেও প্যাকেট পাঠাচ্ছে এবং রিসিভ করতেছে তার মানে লজিক্যালিও দে আর কানেক্টেড yes using a network address since they belongs to the same network address we can ping each other কারো কোশ্চেন হ্যাঁ আছে কেমন জানি লাগতেছে হ্যাঁ বুঝো না কি কোনটা বুঝো না বাবা পিং কমান্ড পিং এটা একটা কমান্ড কমান্ড লাইন ইন্টারফেসের একটা কমান্ড চেক রিচেবিলিটি উইথ দ্য নোড আমি তুমি আসছো কিনা তুমি হয়ে গেছো কিনা কিংবা তুমি এই ক্লাসে আসছো কিনা কিভাবে দেখবো আমি নাম ডাকবো যদি প্রেজেন্ট আসে রিপ্লাই আসে তাহলে তুমি আসছো যদি রিপ্লাই না আসে নাই এই যে নাম ডাকবো তুমি থাকলে থেকে রিপ্লাই দিবে পাইছো কি কিভাবে পাইছো আমার এটা প্রোটোকল এটা সাউথ ইস্ট ইউনিভার্সিটির রুল
ক্লাসে এসে নাম লিখে উত্তর দিলে সে আছে না থাকলে এটা প্রোটোকল বানায় নিতে হবে, তাই না? এটা আপনি করতে এমন তো হইতে পারত না, আমরা গুলি করব আকাশে, তারপরে এখানে গুলি দিবা, আমি আসি, তাহলে ওইটা আরেকটা প্রোটোকল। সেটা কথা বলে দেখো, তার মানে কি এই যে প্রোটোকলটা ইউজ করছি, এই প্রোটোকলটার নাম হচ্ছে কি বলতে পারেন? ইন্টেক্স। আপনাদেরকে পড়া দিয়েছিলাম বাসায়, পড়েন নাই? বলছিলাম না ওই যে প্রোটোকলগুলি সব করবেন, পড়েন নাই একটু? স্যার বলেন অনেক একটা কনভার্ট করা রিসিভ করার আইসিএমপি প্রোটোকল সবসময় চোখের সামনে ভাসতে হবে, ঠিক আছে? আইসিএমপি এখন কথা হচ্ছে স্যার আমরা যদিও বোর্ড বলতেন কোর্সের তার আমার বুঝার ক্ষমতা ছিল না, কেন না পড়লে কি পড়ছেন, এটা কাজ কাজ কি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এটা থেকে তো কাজ বুঝাচ্ছে, তাই না? বা প্রোটোকল করার ওয়ে এটা না, ঠিক আছে? there is a way of studying the protocol. আমরা দুটো ক্লাস নিব, আপনাদের একটা প্রোটোকল স্টাডি করা শেখাবো, কিভাবে প্রোটোকলকে পড়তে হয়, বুঝতে হয়, আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, ঠিক আছে? কারণ এগুলো রিসার্চ পারপাস লাগবে, ঠিক আছে? ওই ক্লাসগুলি খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে সেটা আমরা একটু ধারণা বলছিলাম, মনে আছে কিনা যখন আমরা এডিসিং শুরু করি তার আগে কি বলছিলাম? শুরু করার আগে কি ব্যাপার? তো শর্ট মেমোরি সায়েন্স সেন্টেন্স বলছেন, যে সেন্টেন্স সারাই দিতে পারে, জানেন স্যার? কি বলছিলা? যে এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের একটা অংশ, এটা আমরা পড়বো, তাই না স্যার? হ্যাঁ, এরকম স্যার পরীক্ষার কোশ্চেন গুলো আপনারা বলবেন কি স্যার এই সম্পর্কে? সবাই একসাথে হাত তুলে বলবেন। স্যার আমি ক্লাস না করলেও যারা তো ক্লাস করেও দেয় আমরা আলামের ফিল্ম প্রাজেন্ট, ঠিক আছে? এতক্ষণ ক্লাস শুনেছিলাম স্যার। ফাইন, সো না ডিফারেন্স অবশ্যই আছে স্যার। কিভাবে দেখবেন? আরে কয়েকটা ক্লাস যাওয়ার পর ওরা দেখবেন এসব নিয়ে অ্যাটেনশন করবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? মানে তার তো মাত্র বেস হচ্ছে, তাই না? মাত্র 5-6টা ক্লাস নিচ্ছে, হয়তো 5 নাম্বার ক্লাস নিচ্ছি, তাহলে স্যার অবশ্যই মিনিমাম মানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে আমার সাথে আমি কোশ্চেন বলবো, বলবে ইয়েস স্যার, জোর দিয়ে বলতে মিনিমাম 10-12টা ক্লাস না, স্যার মাত্র মোটিভেটেড হলো। সো ক্লিয়ার স্যার? কি প্রোটোকল ইউজ করে? ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। তার মানে দেখেন এই মেসেজ আদান প্রদান করার জন্য এই প্রোটোকলটা ইউজ এখান থেকে বোঝা যাচ্ছে, তাই না? পিং দিয়ে দেখেন বলে কি রিপ্লাই, তাই না? এই যে দেখেন বলে এত বাইট পাঠাইছি, তাই না? রিপ্লাই পাইছি, কতক্ষণ সময়ে পাইছি, তাই না? টিচিএল কি ছিল, এটা আমরা টিচিএলটা আবার প্রোটোকল স্ট্রাকচার যখন করব তখন দেখব, প্রতিটা ক্লিয়ার আমরা বুঝবো। সো কারো একটা মেসেজ পাঠাইছে, যেমন আমি নাম ধরে ডাকছি, আপনি রিপ্লাই দিচ্ছেন, তাই না? তার মানে স্ট্রাকচার বললে কি আমাকে নাম বলতে হবে, তাই না? তারপরে কি তার কাছে রিপ্লাই আসা লাগবে, এরকম একটা স্ট্রাকচার আছে। এনিওয়ে স্যার ফাইন শিওর। তার মানে এখানে একটা কাজ শেষ করে হয়েছে, সেটা কি? ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন ফিনিশ। এখন ম্যানুয়ালি না করে ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আমরা শিখব। এটা করার আগে আপনাদের সবার হাতেই মোবাইল আছে, তাই না স্যার? সবার সামনে পিসি আছে। আপনারা এখন যেটা শিখবেন 10 মিনিট সময় দিব। এটা কি পড়তে বলছিলাম? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে স্যার সময় দিলাম পড়ছেন? জি স্যার। তাহলে 10 মিনিট সময় দিলাম। আমরা কনফার্ম করতে পারি না ভাই আপনাদের পড়তে বলা হয়েছে।
এটার সাথে মনে হয় আবার ডিএনএস এসটিডি ও করতে বলছিলাম। জি স্যার স্যার HTTP তো দাদা মোবাইল হবে ক্লাসে যাচ্ছে মোবাইলে লাভ আচ্ছা কি হবে একটু তাদের বলে ওকে সাহস নিয়ে এটা কি কেন ইউজ করা হয় কিভাবে কাজ করে কি কেন ইউজ করা হয় কিভাবে কাজ করে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল অটোমেটিক্যালি হচ্ছে আপনি একটা নেটওয়ার্কে যখন কানেক্ট হবেন অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসটা সেভ করে দিবে কিভাবে কাজ করে প্রসেসটা এত কিছু বাইরে কাজ করে কিভাবে কাজের ওইটা কি সেটা হচ্ছে স্যার এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলের ফলো ক্লায়েন্ট সার্ভার মডেল কি বলে ক্লায়েন্ট সবসময় রিকোয়েস্ট প্রথমে স্টার্ট ঠিক আছে সো আমরা যদি এটাকে ক্লায়েন্ট ধরি এটাকে সার্ভার ধরি ক্লায়েন্ট কি করবে সে কি করবে একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারের কাছে ঠিক আছে এটাকে বলা হয় কি ডিএসসিপি রিকোয়েস্ট ঠিক আছে যদি আপনি দেখেন ডিএসসিপি দিয়ে সার্চ দেন উইকিপিডিয়া প্রথমে এই ছবিটা দেখবেন তাই না সে এবার সার্ভার কি করে অফার করে এটা অবশ্যই ব্রডকাস্ট এটাকে বলা হয় ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে কি অ্যাপের অধিক সার্ভার থেকে এই রিকোয়েস্টটা পাবে সবাই পাবে এই রিকোয়েস্টটা সবাই পাবে এটাই ব্রডকাস্ট ঠিক আছে এবার সব সার্ভারই তাকে কি করবে ইউনিকাস্ট রিপ্লাই পাঠাবে তার মানে ইন্ডিভিজুয়ালি তাকে পাঠাবে যদি একটা অধিক সার্ভার থাকে আমরা ধরে নিলাম একটাই সার্ভার আছে তাহলে সে কি করবে ডিসিপি অফার দিবে যে তুমি কি করো তুমি ইনফরমেশন নিতে পারো এই অফারের ভিতরে কি থাকবে এই অফারের ভিতরে থাকবে আমরা আইপি অ্যাড্রেস কোন আইপি অ্যাড্রেসটা নিবে ঠিক আছে ইউনিক আইপি অ্যাড্রেস গুলো থাকে হ্যাঁ তার আইপি অ্যাড্রেস তাকে কোন আইপি অ্যাড্রেসটা দেওয়া হবে ঠিক আছে তার গেটওয়ে কি হবে তার গেটওয়ে কি হবে ঠিক আছে সে কোন নেটওয়ার্কে মনে আছে তাই না কোন নেটওয়ার্কে সেটাও সে বলে দিবে ঠিক আছে আমরা ডিএনএস ও বলে দিতে পারি এই ইনফরমেশন গুলি তো লাগে তাই না একটু আগে আমরা দেখলাম যে এগুলি বসানো লাগে না পিসিতে এগুলি বসানো দিতে হয় সেইগুলি দিয়ে সে অফার করবে আরো কিছু আছে অ্যাডভান্সিং এ যেমন কতক্ষণের জন্য তাকে অ্যাসাইন করা যাবে তাই না সাধারণত আমরা যখন কোনো যে কফি শপে যাই একটা নির্দিষ্ট সময় থাকে চলে যায় আবার আসে ঠিক আছে সো তার একটা টাইমও দিয়ে দিতে পারি আমরা ঠিক আছে অথবা কখনো ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং ও করা যায় যে এই ম্যাক অ্যাড্রেস হলেই হবে না হলে হবে না এনিওয়ে স্যার আমরা এত ক্রিটিক্যালে যাচ্ছি না আমরা জাস্ট নরমাল একটা ডিএসসিপি সার্ভার বানাবো যে কি করবে এই কাজগুলি করবে এখন এটার জন্য কি আমরা আলাদা একটা সার্ভার নিব না এই রুটারটা কি ডিএসসিপি সার্ভার হিসেবে বানাবো এটা হচ্ছে $1 মিলিয়ন কোশ্চেন ঠিক আছে অ্যানসার দেব কোনটা হওয়া উচিত কেন আলাদা সার্ভার নিব না সিম্পল কাজ করার জন্য তাই না মশা মারার জন্য খাবার আনলে কাজ করানো হবে স্যার ঠিক আছে এই জন্য আমরা কি করব এই রুটারটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে আচ্ছা এখানে আরেকটা ছিল যেটা ক্লায়েন্ট পরে কি করে সে যাকে পায় যারটা রিসিভ করবে তাকে বলবে ওকে গিভ ইট টু মি ঠিক আছে দেন সার্ভার কি করবে অ্যাকনলেজ করবে দিস ইজ দ্য ওয়ে দিস প্রোটোকল ওয়ার্কস ঠিক আছে অবশ্যই থিওরির জন্য এটা ইম্পর্টেন্ট কিছু না কিছু বলে নেই করে নিবেন স্যার করে নিবেন মানে টোটাল স্ট্রাকচারটা কিভাবে কাজ করে ক্লায়েন্ট সার্ভারে মেসেজগুলি কি আদান প্রদান করে এটা ইম্পর্টেন্ট সো যারা থিওরি ক্লাস ল্যাব ক্লাস নেয় না তারা কিন্তু এটা মাস্ট কোশ্চেন জানা সো একটু খেয়াল করি তাহলে আমরা কি করব এই রুটারটাকে ডিএসসিপি হিসাবে কাজ করব তাই না স্যার ডিএসসিপি সার্ভার হিসাবে কাজ করব তাহলে আপাতত আমরা এই আইপি কনফিগারেশন গুলি উড়াই দিই তাই না স্যার এগুলি যখন এই যে ডিএসসিপি ক্লিক করব অটোমেটিক্যালি অ্যাসাইন হবে এই ব্যবস্থা হইতে হবে তাই না স্যার Yes? এই গেটওয়েটা আচ্ছা একটা জিনিস বলেন তো স্যার আমরা এগুলিতে ডাইনামিক্যালি অ্যাসাইন করব দুইটা চ্যানেল
এটার সাথে একটা সার্ভার আছে, ফর এক্সাম্পল ডিএনএস সার্ভার, এটার সাথে একটা এইচটিটিপি সার্ভার আছে। আপনারা বলেন তো এই সার্ভারগুলির আইপি অ্যাড্রেস কি ম্যানুয়ালি দেওয়া উচিত না অটোমেটিক্যালি দেওয়া উচিত? কেন? সার্ভার কোনটা আমরা চুজ করে রাখবো, যেটা আমার সার্ভার তাহলে কেন? এনিওয়ান? দেখেন, ক্লায়েন্ট অলওয়েজ রিকোয়েস্ট করে সার্ভার আইপি। এখন সার্ভার যদি আইপি অ্যাড্রেস একটু পরপর চেঞ্জ করে ক্লায়েন্ট জানবে কি করে? জানতে পারবো না, রিসিভ করতে হবে। তাই না? আপনি সাউথ ইস্টে আজকে পড়ে গেছেন এই অ্যাড্রেস আছে, কালকে এসে দেখেন ইউনিভার্সিটি এখানে হবে 80 অ্যাড্রেস দেখাইছিল, তাই না? আপনার বাসার অ্যাড্রেস ডেইলি চেঞ্জ করে, সমস্যা আছে? হ্যাঁ, যেখান থেকে সার্ভিসিং এরিয়া যদি চেঞ্জ হয়ে যায় সমস্যা না স্যার? সো এইগুলি সাধারণত কি ম্যানুয়ালি সেম এস গেটওয়ে। হোয়াট ইউ থিংক? গেটওয়ে যদি অটোমেটিক্যালি করে ডেঞ্জারাস না স্যার? কারণ আমি সবাইকে বলে দিচ্ছি গেটওয়ে এটা একটু বলে ওদিকে চেঞ্জ, তাহলে ব্যাগে পাঠাতে হবে। তার মানে যখন কনফিগার করব কিছু অ্যাড্রেসকে আমরা এক্সক্লুড করে রাখা উচিত, তাই না? সো আমরা ধরে নিতে পারি ফর এক্সাম্পল 1 হবে গেটওয়ে, যেহেতু বসেছি 1 থেকে 1 তো বসেই গেছে, রিসিভি কি করব না 1 থেকে ফর এক্সাম্পল 10 পর্যন্ত অফার করবে, যেগুলো আমরা ভবিষ্যতে ম্যানুয়ালি বসাই দেব, বাকি সব করবে। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা এখানে যাব, সবাই দেখেন স্যার এটা কি এর থেকে বড় হয়? না 20 থেকে বড় মনে হয় আর নাই। কমান্ড লাইনেরই সবচেয়ে বড় সাইজ ছিল। আমার সমস্যা হবে। ফাইন। ঠিক আছে, পুরোপুরি দেখা যাবে কথা, ঠিক আছে? সো আমরা যাব হলো কনফিগ। এটা কেন যায় নিজেরাও বুঝি, তাই না স্যার? প্রথমে যে ডিসিপি সার্ভারটা কনফিগার করব, যে ডিসিপি সার্ভিসটা কনফিগার করব, সেই সার্ভিসটার একটা নাম দিব, ঠিক আছে? এটা আইপি ওয়ে কি আইপি ডিসিপি ফুল, আমরা যেমন বলি না ইন্টিজার ক্যারেক্টার, এখানে কমান্ড লাইনে কোনো নাম অ্যাসাইন করার জন্য ফুল কথাটা ইউজ করা, ঠিক আছে? ঠিক আছে, এবার নাম দিব কি মাই ডিসি, সমস্যা আছে? 1 দিলাম, 1 দিলাম এই কারণে, কারণ আপনাদের আরেকটা করা লাগতে পারে বাসায়, ঠিক আছে? দেখেন কোথায় ঢুকছি, এবার কি করব জানি না, কোশ্চেন মার্ক দিই। দেখো তো অ্যানসার আছে এখানে, আমরা যা যা করতে চাই। তাই না? তাহলে প্রথমে আমরা দেখি নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? নেটওয়ার্ক কি বলতেছে 192.168.1.0, কোশ্চেন মার্ক দিয়ে বলতেছে সাবনেট দিতে হবে, তার মানে কোন নেটওয়ার্ক থেকে সে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবে সেটা বলে দিচ্ছি। ইয়েস, বলে দিতে হবে না। গেটওয়ে কি কি হবে মনে আছে? কি জানি ছিল, গেটওয়েটা হচ্ছে ডিফল্ট রুটার, ঠিক আছে? 192.168.1.1, তারপরে যদি ডিএনএস দিতে চাই ডিএনএস, বাট আমরা কয়টা দেখছিলাম? আচ্ছা ফর এক্সাম্পল আমরা ডিএনএস দিই, তাই না? একটু দিই, ডিএনএস সার্ভার কত হবে? 8.8.8.8,
তাই না? দেখেন তো সবগুলি ইনফরমেশন দেওয়া হয়ে গেছে না? সাবনেট মাস্ক কোন গেটওয়েটা কি হবে, ডিএনএস কি হবে, তাই না? আছে এখানে আর কিছু আছে? কত থেকে স্টার্ট করব সেটা একটু বলতে পারবেন? হ্যাঁ, মানে আমরা তো 1 থেকে 10 পর্যন্ত স্কিপ করব, তাই না? এই ব্যাপারটা বাকি আছে, তাই না? একটু দেখেন এই পর্যন্ত, এটা এখানে শেষ। এই কমান্ডটা লিখতে হয় ডিএসসিপি কনফিগ থেকে বের হয়ে, গ্লোবাল কনফিগারেশন। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? মনে থাকবে? এক্সিট করলাম, তাহলে এখন কি লিখবো? আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস 192.168.1.1 থেকে 192.168.1.10। ভুল দেখাই দিয়েছে, কি ভুল করছি? এখানে কি কিছু একটা ভুল করছি? তাও ভুল দেখা যাচ্ছে। স্টার্টিং অ্যাড্রেস লিখতে বলতেছে, তাই না? 192.168.1.1। অ্যাকচুয়ালি আমি ড্যাশ দিছি না, তাই না? দেখেন আবার কোশ্চেন মার্ক দিয়ে দেখেন বলছে কোনো ড্যাশ ট্যাশ নাই, কি দিতে? স্পেস দিয়ে দিতে বলছে। ঠিক আছে, সো ভয় পাওয়ার কিছু নাই। এন্টার নিয়ে নিছে, তাই না স্যার? হ্যাঁ, এবার এক্সিট হয়ে ডু রাইট, ও এখানে তো রাইট লিখলে হবে। সো আমরা একটু দেখি, তাই না? পুলটা দেখি তাহলে। এখন বলতেছি কি, এইগুলি করা হয়েছে, তাই না স্যার? এগুলি অ্যাসাইন করতে বলা হয়েছে। আচ্ছা, কনফিগারেশন করে যদি দেখতে চান, সো রানিং কনফিগ গিয়ে দেখেন এই ইনফরমেশনগুলি করা হয়েছে, তাই না? ইয়েস স্যার। কাজ কিন্তু শেষ। যখনই আপনি আইপি ডিএসসিপি দিয়ে নাম লিখে করছেন, তখনই সে বাই ডিফল্ট এই প্রোটোকলটা স্টার্ট হয়ে গেছে, সার্ভিসটি স্টার্ট হয়ে গেছে। এইবার যাই এখানে আইপি কনফিগ কি ক্লিক করব? যখনই ক্লিক করব, আপনি যদি সিমুলেশনে গিয়ে বাসায় গিয়ে দেখেন, দেখবেন সাথে সাথে কি করবে, একটা প্যাকেট এখান থেকে ব্রডকাস্ট হবে, তারপর সবার কাছে যাবে, এই রুটারের কাছেও যাবে। যেহেতু সে সার্ভার ডিএসসিপি সার্ভিস দিতেছে, ওই যে ডিএসসিপি রিকোয়েস্ট আসছে, সে প্যাকেটটাকে সে চিনবে, তাই না? আপনি গুলি সাপ্লাই দেন অথবা গাঞ্জা বেচেন, এখন গেলে কি চিনবেন না স্যার? হ্যাঁ, ইয়েস অর নো? ঠিক আছে, কি করবো আমরা? আসছে রকেট সায়েন্স, দেখি রকেট সায়েন্স, সো কত থেকে আসছে? তারপরটা দিয়ে কি আসবে? তাই না? এখন এই কথা জিজ্ঞেস করেন না স্যার, 11 পরে কেন বিষয় আপনাদের কাছে ফিঙ্গার করা হয়েছে, প্রোটোকলের কথা বলা হয়েছে সিরিয়ালি, কারো কোনো প্রবলেম আছে এ পর্যন্ত? হ্যাঁ স্যার, ডিএসসিপি এনেবল কি আমি টার্মিনাল থেকে করতে পারবো? মানে লোক সাকটানো যেরকম আমরা ম্যানুয়ালি এগুলো কি ম্যানুয়ালি করা যায়? ওই যে নো দিয়ে এটা ডিলিট করে দিয়েছে। আমরা ডিএসসিপি যখন বানাইছেন, তার মানে সার্ভিস দেওয়ার জন্য বানাইছেন। এটাই ছিল আজকে ছোট্টখাটো ল্যাব।